বন্ধুরা, আমি খাবার বেড়ে ফেলেছি। এই হচ্ছে আমার মাছের কালিয়া, আর এই হচ্ছে ডাল, তেঁতুল ডাল, উচ্ছে আর লাউ দিয়ে, আর এই হচ্ছে আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে। আর চিকেনটা তো রাতেই খাওয়া হবে। চিকেন আর মিক্স ফ্রাইড রাইস করবো। চিকেন কষাটা করে রাখলাম, আর রাতে শুধু রাইসটা করবো। রাইসে সব তৈরিই আছে, শুধু রাইসটা করে নেবো। ভাতটা করে নিয়ে তারপর আমি মিক্স ফ্রাইড রাইসটা করবো। এখন হাজব্যান্ডকে ভাত বেড়ে দিচ্ছি, আমিও খেয়ে নেবো। তো নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। আমিও ভালো আছি, আমরাও ভালো আছি। ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তো এখন খুব গরম বলে আর করতে দেখো, আমি তো ভিডিও করি, নিজেই হাতে করি। তো এত প্রচণ্ড গরম বলে আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করতে পারলাম না, তাই তোমাদেরকে করে নিয়ে দেখালাম। তো নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। নমস্কার বন্ধুরা, আজকে আমি যা আজকে আমার রেসিপি হচ্ছে, আমি আজকে অনেক কিছু রান্না করব। আজকে করব মাছের ঝোল আলু দিয়ে, পটল চিংড়ি করব, লাউ চিংড়ি করব, আর তেঁতুল ডাল করব লাউ আর উচ্ছে দিয়ে। তো এখন আমি রান্নার সব গুছিয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব আর ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তার আগে বলি বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওগুলো দেখতে যদি তোমাদের ভালো লাগে একটা শেয়ার করে দিও। চলো এবার আমি রান্নাটা করি, তোমরা ঠিক আমার সাথে দেখো। দেখো, এই হচ্ছে আমার লাউ, আর আমি এখানে আলু পটলটা বসিয়েও দিয়েছি। আলু পটলটা করে তারপরে আমি লাউটা করবো। এবার আমি লাউটা কেটে নেব। এই লাউটা কেটে নিই, তারপর আবার ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার সব রান্না হয়ে গেছে। এটা যে তেঁতুল ডাল, এই দেখো, এটাই 5 ফোড়ন দিয়েছি, একটু আর সামান্য আদা দিয়েছি, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন, 5 ফোড়ন, আর মিষ্টি দিয়েছি একটু। তেঁতুল ডাল একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আর এটা হচ্ছে আমার আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এতে আমি আদা দিয়েছি, পেঁয়াজ, টমেটো, আর লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, নুন হলুদ মিষ্টি দিয়েছি সামান্য। পটল আলুটাকে ভেজে নিয়েছি। নেওয়ার পরে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আবার আর চিংড়ি মাছটাকে আগে ভেজে নিয়েছি, তারপর আলু পটল ভেজে তারপর আমি মশলা কষিয়ে তারপরে আবার আলু আর পটলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে চিংড়ি মাছটা দিয়ে আবার কষিয়ে সামান্য একটু জল দিয়েছি। দেখো একদম একদম মানে কষা, যেটাকে বলে রসা, কষায় রসায়। আর এটা হচ্ছে রুই মাছের কালিয়া করেছি। এতে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, আর আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু মিষ্টি নুন হলুদ, ব্যাস। আর এটা চিকেন হচ্ছে, চিকেনটা কষিয়ে রাখছি। মিক্স ফ্রাইড রাইস হবে, এটা রাতে খাওয়া হবে। তো আমি এখন চিকেনটা করে রাখলাম। আর রাইসের জন্য সব চিকেন, চিংড়ি মাছ, এগ সব ভেজে রেখে দিয়েছি। আর সবজিটা ভেজে রাইসটা করব, তারপর আমার হয়ে যাবে এটা। তো এখন আমি ভাতটা বেড়ে নেবো। এখন প্রচণ্ড গরম পড়ে গেছে। আজকের যেহেতু আজকে একটা ছুটির দিন আছে, তাই আজকে এত কিছু রান্না করলাম, নাহলে প্রত্যেক দিন তো হবে না। তো যাই হোক, আর গরমের সময় তেঁতুল ডাল তো লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে। তেঁতুল ডালটা লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে। দেখো কত সুন্দর ডালটা হয়েছে। আর এতে আমি সামান্য একটু নারকেল কুচি দিয়েছি। এবার আমি ভাতটা বেড়ে ফেলবো, তারপর খাবো। আর এই চিকেনটা তো দেখো হয়েই গেছে, কষানো একদম। এটা কষানো এরকম কষা চিকেন, চিকেন কষা যেটা বলে। এখানে লেগ পিস আছে, দুটো লেগ পিস আছে। আর এবার ভাত বেড়ে ফেলি, অনেকটাই বেলা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, ভাতটা বাড়ি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো।